তারা হচ্ছে ভালো মানুষ আর আমরা হচ্ছি অমানুষের দল সবাই। কি জন্য কেন এই কথা বললাম, আসেন ভিডিওটা কন্টিনিউ করি। ওরা যে রোস্ট করছিল সে পুরো কন্টেন্ট ছোট করে কন্টেন্ট বানা, এই কারণে দেখা করতেছি না। জাস্ট আজকে আসছিল জাঙ্গিয়া কেনার জন্য, তো তোমার জাঙ্গিয়া বের করো। আচ্ছা এখন দাও দাও ও নাসা এখানে এই জন্য এখন নাসা বাজার নাসা ভাই এবং বিল্লাল সব বিল্লাল কোনিমিয়ার চিকিৎসার জন্য ফান্ড কালেক্ট আগে আমার কথা ভাই আপনার কোনিমিয়ার চিকিৎসার জন্য ফান্ড কালেক্ট করার কথা খুব ভালো। সাইমন আপু কোথায়? জি ভাই আচ্ছা আরে ভাই খেলা দিলি করবি তো দিয়ে দেন ভাই ইনারা সবাই নিজেকে কি মনে করে বলেন তো? আপনার কি মনে হয় যে আমরা কি সবাই সাইকো, না ইনারা অলরেডি সাইকো হয়ে গিয়েছে? ইনাদের চেহারার দিকে তাকালে 100%-এর ভিতরে 99% মানুষই বলবে যে ইনারা মানসিকভাবে অসুস্থ, ইনাদেরকে চিকিৎসা দেওয়া দরকার। আর 100% মানুষই কিন্তু বলবে যে ইনারা কিন্তু কোনো গুটি বড়ি খাওয়া দরকার। তারা আজ সমাজের চোখে মানবতার ফেরোওয়ালা হয়ে গিয়েছে, আর আমরা জনগণ হয়ে গেছি মানে যে একবারে তার সিরার মতো সবাই, মানে যে ওনারা যেটা বলে সেটাকে আমরা বিশ্বাস করি। মানে এখন যা বুঝলাম এই ভিডিও ফুটেজটা দেখে, ধর্ষক বিল্লাল বলতে চাচ্ছে বা ওনার যে ভাব দেখা গেল যে আমি যেটা বলবো 64 ডিস্ট্রিক্টের শত ধর্ষক বিল্লালের কথা অনুসারে যা জানা গেল যে ধর্ষক বিল্লাল যেটা বলবে 63 জেলায় যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই তার কথা মতো উঠতে হবে আর বুঝতে হবে, তা না হলেই বয়কট শুরু করে দেবে সকল কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। ভাই, জনসেবা, মানবতার ফেরওয়ালা বা অসহায় মানুষদের পাশে থাকা এটা যার যার একান্তই বিষয়। এখন তোমার কথা মতো যে চলতে হবে অন্যদেরকে, এটা তো কোনো কথা না। তুমি দিনাজপুরের সাইমনকে তুমি 10 লক্ষ টাকার ডাক দিয়েছো, উমুকরে মেনশন করতেছো, জুয়েলরে মেনশন করতেছো, আরও অনেকরে মেনশন করতেছো, আর কি যেন একটা নাম মানে স্মরণ নেই আমার, তো ওনারে মেনশন করতেছো। ভাই, ওনারা তো ওনার জায়গায় ওনারা ভালো আছে, বা ওনারা ওনার জায়গা থেকে ওনার কাছে যারা সরাসরি যাচ্ছে তাদেরকে যখন সহযোগিতা করতেছে তখন তো ওনারা তোমার নাম নিচ্ছে না, তো তুমি কেন অন্যের নাম মেনশন করবা? তোমার সাধ্য মতে কতটুকু তুমি দিতে পারবা তুমি দিয়ে ওখান থেকে ফিরে আসবা। আর না যদি মনে করো যে আমি ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিও থেকে যারা সহযোগিতা করার জন্য ইচ্ছুক সাইমনকে সবাই এখানে করতে পারে, কিন্তু তুমি তার অন্যের নাম মেনশন করতে পারো না। তো আমি যা জানলাম ধর্ষক বিল্লাল, তোমাকে আমি ভালো জানতাম এবং ভালো মনে করতাম, কিন্তু তোমার এই কার্যকলাপ দেখে মনে হচ্ছে যে আসলে তুমি হয়তো বা কোনো বড়ি টড়ি খাচ্ছ, বা তা না হলে তুমি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছো, তোমার আসলে চিকিৎসা দরকার। তোমাকে আমি কিন্তু ভালো মনে করতাম, কিন্তু তুমি যে আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছ আমার কল্পনার বাহিরে। তো আমার কথায় যদি কোনো যুক্তি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি কোনো ভুল ভ্রান্তিও হয়ে থাকে অবশ্যই সেটা ধরিয়ে দিবেন, আমি শুধরে নেব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।